السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليفجر أمامه. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمطر الناس مطرا عاما ولا تنبت الأرض شيئا أو كما قال عليه الصلاة والسلام. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজ কর্ম থেকে ফরাগত দান করে শরীরকে সুস্থ রেখে মনকে ভালো রেখে শত শত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করা বাছাই করা সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন। সেই মহান আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলমান, আর আলোচনার বিষয় সম্পর্কে বলারও প্রয়োজন নেই যে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে কিয়ামতের আলামতের ৬ষ্ঠ নম্বর পর্ব আলোচনা হইতেছে। তার মধ্যে আমরা গত সপ্তাহে যে সম্পর্কে আলোচনা করেছিলাম ৪৫ থেকে নিয়ে প্রায় ৫২ নম্বর পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। ৪৫ নম্বর ছিল যে শেষ জামানায় মিথ্যা বেড়ে যাবে। ৪৬ নম্বর ছিল যে কিছু মানুষ সাক্ষ্য দিবে অথচ তাদের কাছে কোনো সাক্ষী চাওয়া হবে না। ৪৭ নম্বর ছিল যে শেষ জামানায় ছোট লোকদের থেকে এলেম অর্জন করা হবে। ৪৮ নম্বর ছিল যে শেষ জামানায় অচিরেই এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা মুখের কথা দিয়ে সম্পদ অর্জন করবে, মুখ দিয়া সম্পদ অর্জন করবে, এবং বাকপটুতার উপর মানুষ গর্ববোধ করবে। ৪৯ নম্বর ছিল শেষ জামানায় প্রচুর লেখালেখি প্রকাশ পাবে। ৫০ নম্বর ছিল যে কোরআন ছাড়া অন্যান্য বইয়ের সমাহার হবে অথচ কোরআনের কোনো খবর থাকবে না মানুষের কাছে। ৫১ নম্বর ছিল যে কারীদের সংখ্যা বেড়ে যাবে এবং বিজ্ঞ ফকিহদের সংখ্যা কমতে আরম্ভ করবে। ৫২ নম্বর ছিল যে শেষ জামানায় হঠাৎ মানুষের মৃত্যু হবে, কোনো
আগাম কোনো কথাবার্তা ছাড়া হঠাৎ মানুষের মৃত্যু হবে। আগে মানুষের মৃত্যু হতো, মানুষ ওসিয়ত করত, কথা বলতো, মাপ চাইতো, কিন্তু যত দিন এগোবে ততটাই মানুষ ওসিয়ত করার কোনো সুযোগ পাবে না এবং মানুষকে কোনো কিছু বলার সুযোগ পাবে না, হঠাৎ করেই মৃত্যুবরণ করবে। এই 52 নম্বর পর্যন্ত গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে 53 নম্বর থেকে আলোচনা শুরু হবে। 53 নম্বর কিয়ামতের নিদর্শন হলো যে শেষ জামানায় মসজিদকে পথ হিসাবে ব্যবহার করা হবে। মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা লেখেন যে একজন মানুষ অন্যজন মানুষকে যখন তার ঠিকানা দিবে, ঠিকানা দিতে গিয়া তখন সে বলবে যে অমুক জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের সামনে আমার বাড়ি। আবার বলবে যে অমুক জায়গায় মসজিদ আছে, মসজিদের পিছনে আমার বাড়ি। মানে মসজিদকে পথ হিসাবে ব্যবহার করবে। মুহাদ্দিসিনে কেরাম আরো লেখেন যে মানুষ পথ হিসাবে ব্যবহার করবে ঠিকই, কিন্তু নামাজ আদায় করবে না। দেখবেন এখনো সচরাচর আমরাও অনেক সময় মানুষকে ঠিকানা দিতে গিয়া, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে গিয়া মসজিদকে আমরা ব্যবহার করি। মসজিদের পাশে আমার বাড়ি, মসজিদের সামনে, এরকম ভাবে মানুষ ব্যবহার করতেছে না। কথা যদিও ছোট, কিন্তু কথার গভীরতা অনেক। যেখানে বলতেছে যে মসজিদগুলোকে পথ হিসাবে ব্যবহার করা হবে, অথচ সেই মসজিদে সে নামাজ আদায় করবে না। 54 নম্বর কিয়ামতের নিদর্শন হলো উঁচু মানের মোহর নির্ধারণ করা হবে। অনেক মোহর নির্ধারণ করা হবে, যে মোহর পরিশোধ করতে ছেলে পক্ষ পারবে না। আমরা যদিও আমাদের উত্তরবঙ্গের দিকে এতটা সচরাচর মোহর এত বেশি নির্ধারণ করা হয় না, তবে দক্ষিণ অঞ্চলের দিকে, চট্টগ্রামের দিকে এত মোহর নির্ধারণ করা হয় যে তারা 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ এরকম মোহর নির্ধারণ করে। এবং আমরা যে বছর হাটাদারিতে পড়ছি, আমরা দেখছি 1 কোটি টাকা মোহর নির্ধারণ করছে। সেই বিবাহটা পড়াইছিল আমাদের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি ওই ছেলেকে জিজ্ঞাসা করছিল যে তুমি এই মোহর কি পরিশোধ করতে পারবে? উনি তৎক্ষণাৎই একটা চেক লেখা দিয়ে দিছিল। তো উঁচু মানের অনেক মোহর নির্ধারণ করা হবে। তো মোহর আমরা সচরাচর দেখি যে মোহর নির্ধারণ করা হয়, কিন্তু কই মোহর পরিশোধ করে না। যদি মোহর পরিশোধ না করে, আর মোহর যদি পরিশোধ করার নিয়ত যদি তার না থাকে, আর সে অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে এই মোহরের জন্য গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে ধর্তব্য থাকবে। আর তার স্ত্রী যদি সেটাকে মাফ যদি না করে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার যে হালত, যে অবস্থা, মেয়ে পক্ষের বাবারা চিন্তা করে যে বর্তমান যে দুনিয়ার অবস্থা, এখন যদি উচ্চ মানের মোহর নির্ধারণ না করা হয়, না জানি কখন জানি বিচ্ছেদ ঘটে বা বিবাহ ভেঙে যেতে পারে, তখন আমার মেয়ের অবস্থা কি হবে? তো এক ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি বিবাহ দিচ্ছি, যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুইজনই বিবাহ দিচ্ছে, তারা দুজন যতদিন আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দিছে ততদিন পর্যন্ত তারা কি করুক? সংসার করে খায়। এটাই তো আমরা চাই। কিন্তু এটা চাওয়ার আগে আমরা মনে মনে নির্ধারণ করে নিছি যে আমার মেয়ের যদি কোনো সমস্যা হয় তখন কি হবে। এজন্য সমস্যার কথা ভাবতে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভালোভাবে পর্যবেক্ষণ করা আমাদেরকে কি করতে হবে? মোহর নির্ধারণ করতে হবে। 55 নম্বর কিয়ামতের নিদর্শন হলো বাজার ঘাট কাছাকাছি হবে। বাজার ঘাট কাছাকাছি হবে। যারা পূর্বের মানুষ আছে, যারা একটু বয়স্ক মানুষ আছে, তারা আমরা ভালো করেই জানি যে আগে বাজার ঘাট অনেক দূরে ছিল। মানুষ ওই বাজারের দিনেই সবাই গ্রাম থেকে সবাই যাইতো বাজার করার জন্য।
কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা চলে আসছে, বাজারঘাট খুবই কাছাকাছি হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা লিখতে গিয়ে লেখে যে বাজারঘাট কাছাকাছি হওয়া মানে যে পাশে পাশে বাজার হওয়া, আরেকটা হলো এক বাজারে যে জিনিসের দাম, একটা জিনিসের দাম 100 টাকা, অন্য বাজারের মধ্যে ওই জিনিসের মূল্য নির্ণয় করা অতি সহজ। মনে করেন আমাদের এখানে যে জিনিসটা বিক্রয় হচ্ছে 100 টাকা, অন্য বাজারে কত টাকা বিক্রয় হচ্ছে এটা আমরা সঙ্গে সঙ্গে খবর নিতে পারি না? এটাও মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেন যে এটাও হতে পারে এই ব্যাখ্যা, যে বাজার ঘাট কাছাকাছি হওয়া, যে বাজার ঘাট এতটাই কাছাকাছি হয়েছে আমাদের কোনো জিনিস কিনতে গিয়া কোনো হিমশিম খাইতে হয় না, সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, ক্রয় করতে পারি। তো এটাও কিয়ামতের একটা নিদর্শন না। সবকিছুই আমি এর আগেও বলছি, সবকিছুই খারাপ দৃষ্টিতে দেখবেন তা না, কিন্তু কিয়ামতের আগে এই জিনিসগুলো ঘটবে। বাজারঘাট কাছাকাছি হয়েছে তাই বলে অনেক খারাপ হলো তা না। এটার দ্বারা আমরা উপকৃত হচ্ছি, কিন্তু এটা কিয়ামতের আগে এই জিনিসটা হবে। সেটা রাসূল আরো 1450 বছর আগে আমাদেরকে জানায় দিয়েছেন, বলে দিয়েছেন। যে কথা হাদিসের মধ্যে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تظهر الفتن ويكثر الكذب وتتقارب الأصوات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তাযহারুল ফিতানু, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায় না পড়বে, ওয়া তাকদিবাল কাযিব, এবং মিথ্যা ছড়ায় পড়বে, ওয়া তাতাকারাবাল আসওয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে বাজার ঘাট কাছাকাছি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত এগুলা ছড়ায়া না পড়বে, অন্যায় অবিচার ধোঁকাবাজি যতক্ষণ না ছড়ায়া পড়বে ততক্ষণ পর্যন্ত কি হবে না, কিয়ামত হবে না। আর এটা আমরা দেখতে পাচ্ছি যে ফিতনা ফাসাদ বালা মুসিবত ধোঁকাবাজি অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেভাবে ছড়ায়া পড়ছে, এবং রাসূল বলেন ওয়াতাকতিবাল কাযিবু, এবং মিথ্যা ছড়ায়া পড়বে। তারপরে রাসূল বলেন যে কিয়ামতের আরো একটা নিদর্শন হলো যে বাজার ঘাট কাছাকাছি হবে, যা আমরা দেখতে পাচ্ছি। বাজার ঘাট সব চাইতে কাছাকাছি আমাদের হয়ে গেছে, কোনো কিছু ক্রয় করতে আমাদের কোনো কষ্ট করতে হয় না। 56 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মানুষের মাঝে অপরিচিতি শুরু হবে। আমরা যদি প্রতিটা শহরের মধ্যে ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষের মাঝে অপরিচিতি শুরু হয়ে গেছে। একটা ফ্ল্যাটের মানুষ আর একটা ফ্ল্যাটের মানুষকে চিনে না। গ্রামগঞ্জেও এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে যে একটা গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষকে সঠিকভাবে চেনে না, কিন্তু অথচ যারা মুরব্বীরা আছে দেখবেন তারা কিন্তু একটা গ্রামের খবর, তার নিজের গ্রামের খবর তো রাখে, চিনেই অন্যান্য গ্রামের মানুষকেও ভালোভাবে চিনত, একটা বললে চিনতে পারত। কিন্তু বর্তমান এমন একটা পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আর বর্তমান যে ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে তাদের অন্য কারা আছে, অন্য গ্রামে কারা আছে, বা আমার গ্রামে কতজন আছে, কে আছে, এই খবরগুলো সহজে রাখতে পারে না। এই জন্য রাসূল বলেন যে কিয়ামতের নিদর্শন হলো যে মানুষের মাঝে অপরিচিতি শুরু হবে, পরিচয় জিনিসটা কমা যাবে। মানে মানুষ বলবে না আমি তাকে চিনি না, বা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে একই গ্রামের, আপনি ওই গ্রামের, সেও ওই গ্রামের, ওই লোকটার কথা জিজ্ঞাসা করবেন, বলবে আমি ভালো মতো চিনি না। তো রাসূল বলেন যে কি হবে কিয়ামতের পূর্বে, অপরিচিতি শুরু হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন আরম্ভ হবে? কিয়ামতের নিদর্শন সম্পর্কে যত হাদিস আছে, হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে যিনি হাদিস বেশি বর্ণনা করছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে যিনি হাদিস বেশি বর্ণনা করছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে কিয়ামতের নিদর্শন সম্পর্কে সবচাইতে বেশি প্রশ্ন করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন যে আপনি কেন কিয়ামতের নিদর্শন এবং অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই কারণেই অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করি, দেখি যে প্রতিটা মানুষ কল্যাণ সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করে। আমি অকল্যাণ সম্পর্কে এই কারণে জিজ্ঞাসা করি যাতে করে আমি ওই অকল্যাণ থেকে বাঁচতে পারি এবং অন্যকে বাঁচাইতে পারি। এই জন্য আমি অকল্যাণ সম্পর্কে বেশি জিজ্ঞাসা করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অনেক কিছু জানতেন, যে রাসূলের কাছাকাছি থাকার কারণে রাসূল তাকে মুনাফিক সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোন জানাজায় শরীক হতেন না। যে জানাজায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হতেন না, সেই জানাজায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হতেন না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেন যে হুযায়ফা, যে মুনাফিকের যে আল্লাহ রাসূল তোমাকে যে একটা লিস্টি দিয়েছে, এই লিস্টির মধ্যে আমি ওমরের নামটা কি আছে? দেখেন, অর্ধজাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে যে হুযায়ফা, তোমাকে তো রাসূল মুনাফিক সম্পর্কে অনেক কিছু জানায় দিয়েছে, লিস্টি দিয়েছে। তুমি দেখি যে কিছু কিছু মানুষের জানা যায় তুমি উপস্থিত হও না, তার মানে ওরা হলো মুনাফিক। তো তোমার কাছে যে লিস্টিটা আছে, ওই লিস্টির মধ্যে আমি ওমরের নামটা কি আছে নাকি? যদি আমি ওমরের নাম থাকে, ওই লিস্টি থেকে আমি ওমরের নামটা কাটা দেওয়ার চেষ্টা করব। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি মুনাফিকের খাতায় আছে? আছে? নাই। কিন্তু তিনি ভাবতেন যে না জানি রাসূল আমার নামটাও ওই মুনাফিকের লিস্টিতে দিয়ে গেছে কিনা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুযায়ফা শুনে রাখো, কিয়ামত কখন সংঘটিত হবে আমি রাসূল বলতে পারি না। আল্লাহ তাআলা নিকটবর্তী যত ফেরেশতা আছে, কোন ফেরেশতা বলতে পারে না যে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কোন পয়গম্বর কোন নবী রাসূল জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। ইল্লা হুয়া ওয়ালাকিন সাউখবিরকুম বিমা শারিতিহা ওয়া মা ইয়াকুনু বাইনা ইয়াদাইহা ইন্না বাইনা ইয়াদাইহা ফিতনাতান ওয়া হারজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও হুযায়ফা শুনে রাখো, কিয়ামত কখন সংঘটিত হবে আমি রাসূল জানি না, কিন্তু কিয়ামতের নিদর্শন সম্পর্কে আমি জানি। কিয়ামতের পূর্বে দুনিয়ার কি অবস্থা হবে সেই সম্পর্কে আমি জানি। আমি তোমাকে জানায়া দিয়ে শুনে রাখো, ইন্না বাইনা ইয়াদাইহা ফিতনাতান ওয়া হারজান। কিয়ামত সংঘটিত হওয়ার আগে দুনিয়ার অবস্থা দেখবে যে জুলুম আর নির্যাতনে ভরে গেছে, মানুষ অন্যায় অবিচারে ভরে গেছে, মানুষ মানুষের ক্ষতি করবে, মানুষ মানুষের অন্যায় করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। ওয়া হারজান, অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ওয়া মা হুয়াল হারজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হারজ কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল কতলু, যে অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করবে। হারজ হলো অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করবে। ওয়াইলকা বাইনান নাসি আত-তানাকুরু ফালা ইয়াকাদু আহাদুন
ইয়ারিফু আহাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে তোমরা দেখবে মানুষ মানুষের মধ্যে অপরিচিত শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরিপ্রেক্ষিতে জানায়া দিল, হুযায়ফা শুনে রাখো কিয়ামত কখন হবে আমি মুহাম্মদ বলতে পারি না, বা আমি মুহাম্মদের আগে যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কোন নবী রাসূল জানে না যে কিয়ামত কখন সংগঠিত হবে, এটা কেউ জানে না। এবং আল্লাহ তাআলার নিকটবর্তী যত ফেরেশতা আছে কেউ বলতে পারে না যে কিয়ামত কখন সংগঠিত হবে। কিন্তু হুযায়ফা শোনো যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে আমি রাসূল জানি। তার মধ্যে রাসূল বললেন যে কিয়ামতের পূর্বে ফিতনা, ফাসাদ, বালা মুসিবত, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অন্যায় ভাবে মানুষ মানুষকে কি করবে, হত্যা করবে এবং মানুষের মধ্যে অপরিচিত শুরু হবে। তো আমরা তো এগুলা দেখতেই পাচ্ছি, সংগঠিত হয়ে গেছে। 57 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শন হলো কোরআন পড়ে মানুষ বিনিময় গ্রহণ করবে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে মানুষের কাছে বিনিময় চাইবে, উপঢৌকন চাইবে, উপহার চাইবে। যা আমরা উপলব্ধি করতে পারতেছি, যে পরিস্থিতি, দুনিয়ার যে পরিস্থিতি আমরা ভালো করে উপলব্ধি করতে পারতেছি, দেখতে পাচ্ছি যে মানুষ কোরআন পড়া তার কি করতেছে, বিনিময় গ্রহণ করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাল কুরআনা ফালইয়াসআলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরআন পড়বে, আল্লাহ তাআলার কাছে তার বিনিময় চাইবে। কোরআন পড়া কার কাছে বিনিময় চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে বিনিময় চাইতে হবে। কোরআন পড়া আল্লাহর কাছে বিনিময় চাইতে হবে। কারণ কোরআনের বিনিময় দুনিয়াতে কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। একটা হরফের বিনিময়ে কেউ দিতে পারবে না। এই জন্য রাসূল বলেন যে তোমরা কি করো, কোরআন পড়ে আল্লাহর কাছে বিনিময় চাও। ফা ইন্নাহু সায়াজিউ কওমুন ইয়াকরাউনাল কুরআনা ইয়াসআলুনান নাসা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অচিরেই দেখতে পাবে কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা কোরআন পড়া উপঢৌকন গ্রহণ করবে। অচিরেই তোমরা দেখতে পাবে যারা কোরআন পড়া মানুষের কাছে উপঢৌকন চাইবে, উপহার চাইবে, টাকা চাইবে, পয়সা চাইবে, পদ পদবি চাইবে, মানুষ তাকে বাবা দিবে সেটা চাইবে, যেটা আমরা উপলব্ধি করতে পারতেছি বা দেখতে পাইতেছি। 58 নম্বর হলো যে কিয়ামতের নিদর্শন হলো শক্তিশালী মানুষরা দুর্বলকে গ্রাস করবে। গ্রাস বলা হয় যে, মনে করেন যে খেয়ে ফেলাকে বলা হয় গ্রাস। যে দুর্বল যারা থাকবে তাদেরকে যারা শক্তিশালী থাকবে তারা গ্রাস করবে। যারা অর্থওয়ালা থাকবে, টাকাওয়ালা থাকবে, আর যারা গরিব থাকবে তাদেরকে কি করবে, গ্রাস করবে। যারা পদে থাকবে এবং যারা অনেক পদ নিয়ে থাকবে আর যারা পদে থাকবে না তাদেরকে কি করবে, গ্রাস করবে। তাদের কাছে চাঁদা চাইবে, মানে এটা হলো গ্রাস করা। আপনি পদে আছেন, আপনি তার কাছে যা কি করলেন, চাঁদা চাইলেন। তো ওই গরিবের কাছে আপনি চাঁদা চাওয়ার কারণে গরিবকে আপনি গ্রাস করলেন না। তো রাসূল বলতেছে কিয়ামতের পূর্বে দেখবে তোমরা যারা শক্তিশালী আছে, যারা ক্ষমতাবান আছে, যারা চেয়ারের মালিক আছে, সীমিত সময়ের চেয়ারের মালিক, আবার নির্দিষ্ট অনেক সময় নিয়ে নয়, সীমিত একটা সময় নিয়ে চেয়ারে বসছে। তো তারা শক্তিশালী হওয়ার কারণে গরিবের কাছে কি করবে, জুলুম করবে, নির্যাতন করবে, চাঁদা চাইবে, টাকা চাইবে, এগুলা কি করবে, মানুষের কাছে চাইবে। আর এগুলা কি চাইতেছে? আমরা কি দেখতে পাচ্ছি? তো রাসূল কত আগে বলে গেছে, 1450 বছর আগে রাসূল বলে গেছে। এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রাসূল বলেন যে দাবিয়ুন ইয়াকুলু শিদাদুহু দিআফাহু হাত্তা তাকুম আলাইহিমুস সাআ। রাসূল বলেন যে ফড়িংয়ের মতো শক্তিশালী মানুষরা কি করবে, দুর্বলদেরকে খেয়ে ফেলবে, আঘাত করবে। মানে ফড়িং যেরকম দেখবেন ওই বাতি থাকে, ফড়িং কিন্তু ওই বাতির আলোকে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। দেখবেন বাতির আলোর মধ্যে ফড়িং অনেক ঘোরাঘুরি করে, তার জীবনকে ওই বাতির আলোর সাথে তার জীবনকে দিয়ে দেয়। আর ওখানে যদি আশেপাশে টিকটিকি থাকে দেখবেন
মানে চট করে ধরে খেয়ে ফেলে না। তো রাসূল দেখেন কি উপমা দিছে, যে রাসূল বলতেছে ফড়িংয়ের মতো মানুষ শক্তিশালীরা দুর্বলদেরকে গ্রাস করবে, মানে দুর্বলদের থেকে ওই যে হালাল ভাবে টাকাগুলা উপার্জন করছে তার থেকে কি করবে, ওই হালাল টাকাগুলা হারাম ভাবে নিবে। এবং 59 নাম্বার হলো কিয়ামতের নিদর্শন হলো যে আল্লাহ তাআলার বিধানকে পরিত্যক্ত করা হবে। আল্লাহ তাআলার বিধানকে কি করা হবে, পরিত্যক্ত করা হবে, ছোট করা হবে, খাটো করা হবে, অনেক ছোট আকারে দেখা হবে আল্লাহ তাআলার বিধানকে, কোরআনের আয়াতকে। বর্তমানে কোরআনের আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। কোথায় জানেন? যেখানে আমরা পুরা বাংলাদেশের মানুষ আমরা সিল মারা এমপিদেরকে সংসদে পাঠাইছি, সেখানে কোরআনের আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। সেখানে কোরআনের আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। কোরআনের আয়াত যেটা সেটা ব্যাখ্যা করতে হবে আপনাকে। যদি ব্যাখ্যা করতে না পারেন চুপ থাকেন, দরকার নাই আপনার, না কোরআনের আয়াত বলার প্রয়োজন, না ওটার ব্যাখ্যা করার প্রয়োজন। যারা ওই কাজে নিয়োজিত আছে তারা ব্যাখ্যা করবে, তারা শুনে দিবে, আপনার দরকার নেই। কিন্তু আপনি না জানে কেন আল্লাহ তাআলার বিধানকে আপনি খাটো করলেন, ছোট করলেন কেন? সেটা যদি জানার কারণে বা ছোট করার কারণে যদি আপনি এটা করে থাকেন, আল্লাহ তাআলাকে যদি ছোট করার কারণে যদি করে থাকেন, বা অন্য দলকে যদি ছোট করার কারণে যদি আপনি একটা কোরআনের আয়াত করে অপব্যাখ্যা করে থাকেন, তা আপনি একেবারে নিঘাত, আপনি কাফের। তো আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা উনজিলাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানের অনুসারে, বিধান অনুসারে ফয়সালা করে না, তারা হলো কাফের। কিন্তু এই আয়াতটা যদি পুরাটা পড়েন, এটা মূলত আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন। পাশাপাশি এবং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন আল্লাহ তাআলার নিয়ম অনুসারে, আল্লাহ তাআলা যেগুলো নাজিল করছে, আল্লাহ তাআলার নাজিলকৃত যেই বিধানগুলো আছে, বিধান অনুযায়ী যদি আপনি কি করতে পারেন, কোনো কিছু না করতে পারেন, তাহলে আপনি হলেন কাফের। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার বিধান অনুসারে যদি আমরা আজকে কি করতাম, শাসন ব্যবস্থা করতাম, তো আমাদের জুলুম নির্যাতন কত কি কমা যেত, অনেক কিছু কি হতো, কমা যাইত। কিন্তু আমরা আল্লাহ তাআলার বিধানকে অনেক খাটো করে দিচ্ছি। তো আমরা যদি দেখি যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আপনি একটা যদি কি করতে পারেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী একটা কাজ যদি করতে পারেন, তাহলে আমাদের এই দেশ থেকে অনেক কিছু কমা যাবে। যে আমরা যেভাবে পেপার পত্রিকা অনলাইন বা অফলাইনের মধ্যে যেভাবে দেখতে পাচ্ছি যে ধর্ষণের যেই সমস্ত নিউজগুলা প্রতিনিয়ত প্রতিদিন হইতেছে, এমন একটা বড় আকার ধারণ করছে, এটা একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে, রোগ হয়ে দাঁড়াইছে। ক্যান্সার যেরকম রোগ, এটা একটা রোগ হয়ে দাঁড়াইছে। এই রোগের ঔষধ হলো একটা, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী একটা ফয়সালা করতে হবে। এমন একটা ফয়সালা করতে হবে, সরকার যদি চায় যে বাইতুল মুকাররমের সামনে যে এই কাজটা করছে, তারা তো ধর্ষণ করতেছে, তারপরে আবার তাদেরকে হত্যা করতেছে, শুধু হত্যা না, হত্যা করে আবার টুকরা টুকরা করতেছে, সে মানুষের কাতারে পড়ে। বাইতুল মুকাররমের সামনে যদি ওকে একজনকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আর যতগুলা টিভি চ্যানেল আছে সবাই লাইভ করবে, যতগুলা চ্যানেল আছে, মিডিয়া ব্যক্তিত্বরা আছে সবাই লাইভ করবে, দেখবেন আগামী 1 মাসের মধ্যে এটা কমে যাবে। কিন্তু করবে না কেন? বাইরের দেশের একটা চাপ আছে। বাইরের দেশের চাপ আমাকে নিয়ে লাভ আছে, আমার দেশকে বাঁচাতে হবে, আমার সোনার সন্তানদেরকে বাঁচাতে হবে, আমার ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। কারণ এটা হলো এমন একটা সেন্স, এটা যখন মানুষের মাথার মধ্যে ঢুকবে, সেই মানুষ সে স্বাভাবিক থাকে না। একটা কুকুরের যেই জ্ঞান, ওই মানুষের সেই জ্ঞান হয়ে যায়। একটা শুকুরের যে জ্ঞান, তখন ওই মাথার মধ্যে যখন ওই খারাপ চিন্তাটা চলে আসে, তখন সে সাধারণ মানুষের মধ্যে থাকে না, সে একটা অসাধারণ মানে কুকুর হাইনার মতো হয়ে যায়। তো এই হাইনাদেরকে যখন এভাবে সকলের সামনে যখন একটা বিচার কার্যক্রম করবেন, তখন এই হাইনাগুলা ডেবে যাবে। কিন্তু আমরা এই জিনিসগুলা বুঝতেছি না, না বোঝার কারণে প্রতিদিন পেপার পত্রিকা তো পড়তেছি, ভিডিও তো নিউজে তো আমরা তো দেখতেছি, আর যেগুলা নিউজ তো হইতেছে না সেগুলা তো মাশাআল্লাহ
সবাই তো সব নিউজ করতে পারে না, আর এগুলার কোনো বিচার হয় না। আপনি ভাবতেছেন বিচার হয়েছে, বিচার হয় না। কে বলছে বিচার হয়েছে? আমাদের ওরশাদ আজ থেকে 13 বছর আগে একই অপকর্ম ঘটছে এবং তাকে হত্যা করা হয়েছে। 13 বছর পরে তার রায় হয়েছে। এই 13 বছরের মধ্যে ওই মেয়ের বাবাকে কতবার কোর্টে যাইতে হয়েছে তার ওই ছোট্ট মেয়েটার সঠিক বিচার নেওয়ার জন্য, কতবার কোর্টের দুয়ারে দুয়ারে পুলিশের কাছে, কতবার কার কাছে যাইতে হয়েছে। 13 বছর পরে রায় হয়েছে, এখনো কি হয়নি? ফাঁসি কার্যক্রম হয়নি। এটা হলো আমাদের দেশ। তো এগুলাকে যদি আমরা এভাবে যদি না করতে পারি, আল্লাহর বিধানকে যদি আমরা খাটো করে দেখি, তখন আল্লাহ তাআলার গজব এমনিতে আমাদের উপরে আসবে। তো এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিয়ামতের 7 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো মানুষ মান্নত করবে কিন্তু মান্নত পূর্ণ করবে না। মানুষ কি করবে বলেন না? মান্নত করবে, সেই মান্নত গুলা মানুষ কি করবে না? পূর্ণ করবে না। বিপদে পড়ছে, একটা মান্নত করে বসছে, যেই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে আর খবর নেই, এত টাকা খরচ করে এই কাজটা করার প্রয়োজন আছে, এটা মান্নত করছি। এই মনে করেন যে কেউ একটা মান্নত করেছে 20,000 টাকা আমি কি করব, মসজিদে দিব। যেই কাজটা পরিপূর্ণ হয়ে গেছে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, তখন এতগুলো টাকা আমি কিভাবে দিব, আর দিতে চাই না। তো রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে মানুষ মান্নত করবে, সেই মান্নত গুলা কি করবে না? পূর্ণ করবে না। কিন্তু মান্নতের থেকে সবচাইতে কার্যকারী সেটা হলো সদকা। মান্নত থেকে সবচাইতে বেশি কার্যকারী হলো সদকা। আপনি সদকা করবেন, সদকাতে বেশি কার্যকরী এবং বেশি আল্লাহ তাআলা কি করে? আপনাকে সহযোগিতা করবে। কিন্তু দেখি আমরা একটা জিনিস দেখি যে মানুষ মান্নত করে, ওই মান্নত গুলা পূর্ণ করে না। এখন মান্নত পূর্ণ না করলে এর তো কোনো কাফারা আছে না? নাই, কাফারা আছে। আপনি মান্নত করলেন আর মান্নত পূর্ণ করলেন না, এর কাফারা আপনাকে দিতে হবে। 1 নাম্বার কাফারা হলো যে 10 জন মিসকিনকে 2 বেলা আপনাকে পেট ভরা খানা খাওয়াতে হবে। আপনি মান্নত করছেন, মান্নত করে আপনি কি করতে পারেন নাই? পূর্ণ করেন নাই, মানে আপনি ইচ্ছাকৃত পূর্ণ করলেন না, তাহলে এর কাফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরা খানা খাওয়াইতে হবে। 2 নাম্বার হলো 10 জন মিসকিনকে 1 জোড়া করে কাপড় দিতে হবে। 2 নাম্বার। যদি প্রথমটা না পারেন তাহলে দ্বিতীয়টা যদি না পারেন, তৃতীয় হলো একটা গোলাম আজাদ করতে হবে। এটা যদি সক্ষম না হন তাহলে লাগাতার 3টা রোজা রাখতে হবে। তো আমরা ঠিক সে মান্নত করি, দেখবেন মহিলারা প্রতি ক্ষেত্রে মান্নত করে, ওই মান্নত গুলাকে কি করে না? পূর্ণ করে না। তো পূর্ণ যদি না করে তাহলে এই কাজগুলো করতে হবে, এই কাফারা আদায় করতে হবে। 61 নাম্বার হলো কিয়ামতের নিদর্শন হলো যে বৃষ্টি বর্ষণ হবে, কিন্তু বৃষ্টি বর্ষণ হলেও সে অনুযায়ী ফসল উৎপাদন হবে না। যারা ফসলাদি করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আজ থেকে 10 বছর পূর্বে 1 বিঘা জমির মধ্যে যে পরিমাণের ধান পাইতো, বর্তমানে ওর থেকে অনেক কম পায়। পায় কি পায় না? আগে কত, প্রায় 30-35 মন পাইতো, এখন 25-26 উঠতে গেলে এর কমে চলে আসতেছে। কেন কমে আসতেছে জানেন? কারণ রাসূল বলছে যে দাজ্জাল আসার আগে পৃথিবীর অবস্থাটা এমন হয়ে যাবে যে খাবারের মধ্যে কিছু থাকবে না। সে পর্যায়ে আস্তে আস্তে আসতেছে। তাহলে আমরা যদি ভাবি, চিন্তা করি যে 25 মন ধান হচ্ছে, এই 25 মন থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে, কমতে আর অনেক কমা চলে আসবে। কারণ দাজ্জালের আসার তার প্রেক্ষাপট তৈরি হতে হবে, দাজ্জাল আসার তো একটা প্রেক্ষাপট তৈরি হতে হবে। সেটা আস্তে আস্তে আল্লাহ তাআলা ধীর গতিতে সেটাকে তৈরি করে দিবে। যখন দাজ্জালের আলোচনা করব তখন ভালো করে একটা বিস্তারিত আলোচনা করে বুঝাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাকুমু সাআতু হাত্তা ইমতিরুন নাস মাতরান আমমান ওয়ালা তুমবিতুল আরদ শাইআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু ওই জমিন থেকে যে পরিমাণের ফসল আমরা পাইতাম, ওই পরিমাণের ফসল মানুষ কি করবে না? পাবে না। 62 নম্বর হলো কিয়ামতের নিদর্শন হলো এমন বৃষ্টি হবে যার কারণে মানুষের সাধারণ যে ঘরগুলো আছে, এই ঘরগুলো ভেঙে যাবে। সাধারণ যেগুলো ঘর আছে, ঘর নষ্ট হয়ে যাবে, যা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, বন্যা কবলিত হওয়ার কারণে যে মানুষের ঘরগুলা কি হয়ে গেছে? ভেঙে চুরমার হয়ে গেছে। 24 সালেও দেখছি, এই যে 26 সালেও আমরা কি করতেছি? দেখতেছি যে কি পরিমাণের মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো মানুষ যারা, এটা একটা কিয়ামতের নিদর্শন,
তো এর আগেও অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে, চায়নার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জাপানের মধ্যে বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সামনেও ক্ষয়ক্ষতি হবে, এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে যে কিয়ামতের পূর্বে যে এমন মুষলধারে বৃষ্টি হবে বা বন্যা হবে, যার কারণে মানুষের সাধারণ যে ঘরগুলো আছে এই ঘরগুলা টিকা থাকবে না। তো বর্তমানে যে বন্যা কবলিত এলাকাগুলো আছে, আমরা যেভাবে পারি, যেভাবে পারি আমরা তাদেরকে কি করব? সহযোগিতা করব। আপনি যদি কাউকে সহযোগিতা করেন, আপনারও কেউ না কেউ কি করবে? সহযোগিতা করবে। 63 নম্বর কিয়ামতের নিদর্শন হলো, কিয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন সত্য হবে। মুমিনের স্বপ্ন সত্য হবে। এটা একটা নতুন আলোচনা, ভালো করে খেয়াল করেন যে কিয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন সত্য হবে, মানে মুমিন যে স্বপ্নটা দেখবে ওই স্বপ্নটা সত্য হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা বাদি মিনান নবুওয়াতি শাইউন ইল্লাল মুবাশশিরাত। রাসূল বলেন যে আমি রাসূল চলে যাওয়ার পরে মুবাশশিরাত ব্যতীত অন্য কিছু আর বাকি থাকবে না। মুবাশশিরাত মানে হলো স্বপ্ন। মুমিন ব্যক্তি যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্ন হলো সত্য হবে। এই সত্য, এটা এই একটাই শুধু বাকি থাকবে, অন্য কিছু বাকি থাকবে না। বিভিন্ন হাদিসের কিতাব, প্রতিটা হাদিসের কিতাবের মধ্যেই এই স্বপ্নের একটা অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়ের মধ্যে রাখে যে স্বপ্নকে 46 ভাগ করা হয়েছে। 46 ভাগের মধ্যে এক ভাগ মুমিনের স্বপ্ন কি হবে? সত্য হবে। অর্থাৎ নবুয়তকে, যে প্রতিটা নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই নবুয়ত প্রাপ্তকে যদি আপনার 46 ভাগ করেন, এক ভাগ সত্য হবে। ওই এক ভাগ কি মিথ্যা? মিথ্যা। ওই এক ভাগও মিথ্যা না, কিন্তু মুমিনের স্বপ্ন ওই এক ভাগ পরিমাণ কি হবে? সত্য হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এটা হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যে 46 ভাগের মধ্যে এক ভাগ স্বপ্ন কি হবে? সত্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুইয়া সালাসাতুন, স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার বলেন না, একটু কথা বলেন। গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম যে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে মানুষ অবহেলিত হবে আর অন্যান্য কাজকে মানুষ গুরুত্ব সহকারে করবে। তো এখন যদি আমরা অবহেলা দেখাই, তাহলে এটা হলো কিয়ামতের নিদর্শন দেখালেন আপনি। ওয়ারুইয়া সালাসাতুন, স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। বলেন, শিখেন। ফারুইয়া সালিহাতু বুশরাম মিনাল্লাহ, 1 নম্বর স্বপ্ন হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়, 1 নম্বর স্বপ্ন। 2 নম্বর ওয়ারুইয়া তাহজিনুম মিনাশ শায়াতিন, 2 নম্বর স্বপ্ন হলো যেটা শয়তান দেখায়। 3 নম্বর হলো ওয়ারুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ বিনাফসিহি, নাফসিহি। রাসূলুল্লাহ বলেন যে 3 নম্বর হলো যে মানুষ সাধারণত যে কাজগুলা করে থাকে সারা দিন, ওই কাজগুলাই স্বপ্নে রাতের বেলায় এটা দেখে। তাহলে স্বপ্ন কয় প্রকার বলেন তো? কয় প্রকার? 1 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে, 2 নম্বর শয়তান দেখায়, 3 নম্বর সারাদিন আমরা যে কাজগুলা করি এই কাজগুলো আমরা স্বপ্নের মাধ্যমে স্বপ্নে দেখি। এখন আসেন যে খারাপ যদি স্বপ্ন দেখি তাহলে আমার করণীয়টা কি? খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, এটাও রাসূল হাদিসের মধ্যে বলছে, হাদিসটা লম্বা, তা আমি বলি শোনেন। যে খারাপ স্বপ্ন যদি কেউ দেখে, 1 নম্বর করণীয় হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। কারণ স্বপ্ন যেটা দেখলেন আপনি, খারাপ স্বপ্ন, ওই স্বপ্নের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ এই স্বপ্ন যেটা আমি দেখলাম এটা থেকে তুমি আমাকে পানা দান করো। 2 নম্বর হলো যদি আপনি রাতের বেলায় স্বপ্ন দেখলেন, দেখার পরে ঘুম ভেঙে গেছে, তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর হলো স্বপ্ন দেখার পরে যদি আপনি জাগ্রত হন, খারাপ স্বপ্ন দেখার পরে যদি আপনি জাগ্রত হন, যে পাশে শুয়েছিলেন পাশকে পরিবর্তন করবেন। এটা রাসূল বলে দিয়েছেন। 4 নম্বর হলো যে স্বপ্ন, খারাপ স্বপ্নটা আপনি দেখলেন, এই খারাপ স্বপ্ন মানুষের কাছে বলা বলি করবেন না, কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন কাউকে বলবেন না। 5 নম্বর কাজ হলো এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া। এই দোয়াটা পড়বেন। আউযু বিল্লাহি, আমরা পারি না? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া। শাররুন মানে হলো খারাপ, হাজি মানে হলো ইহা, আর রুইয়া মানে স্বপ্ন। এই খারাপ স্বপ্ন দেখে আল্লাহ তুমি আমাকে কি করো? পানা দান করো।
তো মুমিনের স্বপ্ন এই সম্পর্কে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন একটা পরিস্থিতি চলে আসবে, যারা মুমিন থাকবে তারা তাদের ঈমানকে বাঁচানোর জন্য, দাজ্জাল থেকে বাঁচার জন্য তারা পাহাড়ে চলে যাবে। তো পাহাড়ে চলে যাওয়ার কারণে তারা দিনকে কিভাবে চালাইবে, আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখাবে ওই স্বপ্ন অনুযায়ী পরের দিন তারা পুরা দিনটা চলবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আরো একটা ব্যাখ্যা করেন যে এটা কখন ঘটবে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবে, আসার পরে যখন দাজ্জালকে হত্যা করবে, হত্যা করার পরে তখন এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, দুনিয়াতে খারাপ মানুষ বলতে কেউ থাকবে না, সবাই ভালো মানুষ হয়ে যাবে, সবাই মুমিন থাকবে, তখন মুমিনের স্বপ্ন সত্য হবে। তো এই দুটা ব্যাখ্যা করছে। আর এই যে আমরা এগুলো শুনলাম, স্বপ্নের যে খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয়, এই জিনিসগুলো আমরা খেয়াল রেখে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি না আমরা সুন্নত পড়ব।